কিন্তু একটা মহল একটা চক্র সেই ছাত্রলীগকে ব্যবহার করে তারা তাদের দলের পদ পদবি দিয়ে তারাই আগলে রাখছে। এই সংস্কারের নাম করে প্রশাসনকে যে শক্তিশালী হতে দিচ্ছে না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। পুলিশ 10-12টা ছেলে দেখলে ভয় পায়। আপনারা জানেন যে জুলাই আগস্টের বিপ্লবের পরে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, ফ্যাসিস্টের দূষররা কিন্তু এখন বাংলার মাটিতে অবস্থান করেছে। আমরা যতই বলি না কেন, ছাত্রদল যতই বলুক না কেন, বিএনপি যতই বলুক না কেন, এই যে শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না, ফ্যাসিস্টের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, কিন্তু একটা মহল একটা চক্র সেই ছাত্রলীগকে ব্যবহার করে তারা তাদের দলের পদ পদবি দিয়ে তারাই আগলে রাখছে। মানে 5 তারিখের পরে তারা তওবা করার পরে তারা ছাত্রলীগ থেকে হয়ে গেছে এখন বিশাল বড় দেশপ্রেমিক। এই যে একটা পতন, এই যে এতগুলা মানুষের জীবন বিষয় দেওয়ার পরে, শহীদ হওয়ার পরে, এতগুলা মায়ের বুক খালি হওয়ার পরেও যে একটা মানে বৈষম্য জন আন্দোলনে গিয়ে যে বৈষম্য তৈরি করে ফেলেছে, এবং এই নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে যে যারা লালিত পালিত করে তাদের দলে পদ পদবি দিয়ে তাদের সহযোগিতা করে তাদের সাথে নিয়ে এদিকে ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছে, আপনারা সাংবাদিক, আপনারা এগুলো ভালো জানেন। এবং তাদের কারণে আজকে এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। 1900 রাষ্ট্র, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে বলবো যে রাষ্ট্রের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু রাষ্ট্র সেখানে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ বাংলাদেশের সকল মানুষ তাদেরকে সার্বিক সহযোগিতা করার পরও তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিতে ব্যর্থ হয়েছে। আমি একজন ছাত্রদলের রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে দিন রাত 24 ঘন্টা দৌড়ে বেড়াতে হয়েছে। আমি বলবো যে আগে আমাকে কিন্তু এটার জন্য এতটা বাধার সম্মুখীন হতে হয় না। এখন সন্ধ্যা হলে কিন্তু বাসা থেকে ফোন আসে যে মা বাসায় আসো, বাবা ফোন দিয়ে বলে যে মা বাসায় আসো। সে হাই প্রেশার, হার্টের 2বার স্ট্রোক করেছে, হাই প্রেশার, তার সে উদ্বিগ্ন থাকে। তাহলে এই যে 5ই আগস্ট আমরাকে বলি যে নতুন স্বাধীনতা, আমরা যে বলি নতুন অর্জন, কোথায় হলো স্বাধীন? আমরা সে 5 তারিখের আগে যেভাবে ফ্যাসিস্টের কাছে নির্যাতন নিপীড়িত হয়েছি, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের পরিবার মানে আমাদের টেনশনে যাদের জীবন গিয়েছে, এখনো সেম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কেন? আমাদের সচেতনতা না, নারীর পরে যে নারীর ক্ষেত্রে যদি আপনি বলেন যে এটার জন্য দায়ী কারা, এটার জন্য তো অবশ্যই আপনার আমার মতো কিছু মানুষই দায়ী, যারা মানুষ রূপে হয়ে হিংস্র দানব হয়ে গেছে, এরা দায়ী। এখন এটাকে কারা আশকারা দিচ্ছে? এটার প্রথম দায়ী সরকারের উপর, যেহেতু সরকার ব্যর্থ। হ্যাঁ, একটা অভ্যুত্থানের পরে যখন নতুন একটা সরকার আসে তাকে গুছাই নিতে সময় লাগে, কিন্তু কতদিন গুছাই নিতে সময় লাগে? একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে কিন্তু গুছাই নেওয়ার কিছু নাই, জাস্ট কিছু সংস্কার দরকার, সংস্করণ দরকার। কিন্তু এই সংস্কারের নাম করে প্রশাসনকে যে শক্তিশালী হতে দিচ্ছে না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। প্রশাসন যখন স্বাধীনভাবে তারা তাদের কর্মক্ষেত্রে বিস্তার করতে পারবে না। একটা সময় পুলিশ দেখলে আমরা ভয় পেতাম, সাধারণ মানুষ ভয় পেত, এখন একটা পুলিশ 10-12টা ছেলে দেখলে ভয় পায়, এটাও একটা কারণ। এবং আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়াটাও কিন্তু একটা অন্যতম কারণ, মাদক সেবন করা এটাও একটা অন্যতম কারণ। এরকম অসংখ্য কারণ রয়েছে যেটার জন্য আমাদের নারীদেরকে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হতে হচ্ছে, প্রতি পদে পদে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই ফ্যাসিস্টদের পুরোপুরি বাংলাদেশ থেকে অন্য কোনো পরিচয় না। ফ্যাসিস্টরা যখন বারবার ঘুরে আসে, তারাই কিন্তু অন্য একটা নামে অন্য একটা পরিচয় আসতেছে, সেই মুখই থাকতেছে, শুধু এটার উপর একটা মুখোশ দিয়ে দিচ্ছে। এই মুখোশ উন্মোচন করতে হবে, এই মুখোশ রাখা যাবে না। এবং আমাদের প্রত্যেকে যার যার জায়গায় অবস্থান থেকে সোচ্চার হইতে হবে। 24শে জুলাই এলে ছাত্র জনতার অভ্যুত্থানে যখন আমরা দল নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে উদ্দেশ্যে বলেছিলাম এক দফা এক দাবি, সেম ওই অবস্থা থেকে প্রতিটা মানুষকে সচেতন হয়ে বলতে হবে আমার মা, আমার বোন, আমার সন্তান, আমার কন্যা সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমার, এবং আমার পাশের বাসায় যে মা বোন কন্যা সন্তান রয়েছে তার নিরাপত্তার দায়িত্ব আমার। আমরা প্রতিটা মানুষ তার স্ব জায়গা থেকে সচেতনভাবে যদি একটা শব্দ উচ্চারণ করতে পারি যে আমার নিরাপত্তা, আমার ঘরের কন্যা সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমার, দেন এটা আমরা বাস্তবায়ন করতে পারবো।